কনফিডেন্স, এই একটা কথাই যথেষ্ট এই মানুষটাকে সবার সামনে বলার জন্য। কারণ মানে আমরা যারা দেখেছি তার অভিনয়, তার প্রত্যেকেই আমরা মুগ্ধ, তাই অভিনয় নিয়ে বলাটা বাতুলতা হয়ে যাবে। কিন্তু আমরা এই যে প্রথম থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবো যে আমরা তো পুরো তোমাদের সবাই তো ইয়াং ক্রাউড। হ্যাঁ, আজকে যেন প্রথম আমরা আলাপ করলাম, তাই না? এমনি সময় আমরা কি কাজ করছো, ও আচ্ছা কবে, কিন্তু এই সময়টা আমরা দেখলাম অ্যাকচুয়ালি আমরা সবাই কিরকম বন্ধুর মতো একদম ম্যাচ করে গেছে, একদম প্রচুর হাসাহাসি হলো। এবং এই হাসাহাসিটা যেটার জন্য হয়েছে তোমাকে আবারও পাওয়া ধারাবাহিকে, এবং দাপুটে অভিনেত্রী তুমি, এক কথায় সেটা স্বীকার করা যায়। সেখান থেকে এইবারও চরিত্রটা বোধহয় অন্যরকম, কিন্তু একটা ভিডিও কিন্তু বেশ ভাইরাল হয়েছে, দেখেছি আমরা রিদি, সেইটা মানে ফর দ্য ফার্স্ট টাইম। কখনো মাদের এরম ভাবে দেখতে পাওয়া যায়? একদম না, আমি প্রথমে ভাবিও নি যে এরকম একটা সিন আসবে, এবং আমরা খুব কম টাইমে শ্যুট করেছি। আমার মনে হয় জাস্ট 20 মিনিটের মধ্যে ওটা শ্যুট করতে হয়েছে। জল প্রচণ্ড ঠান্ডা ছিল, জামা কাপড়ে সেই সময় যে কী পরবো কী হচ্ছে, কিন্তু এত সুন্দর শ্যুট করা হয়েছে। এবং বাংলা কী বলবো সিরিয়ালে এরকম স্নানের দৃশ্য কিন্তু আসেনি এর আগে। আমি একটা প্রথম এটা করেছিলাম, যেটা ব্যাংককে গিয়ে, সেখানে আই ওর আ বিকিনি অ্যান্ড অল। তো জলের সাথে এবং এই স্নানের দৃশ্যের সাথে আমার একটা যোগাযোগ আছে। এবং সাহসিকতার কথা বললেই কি প্রথমে রিদির নামই মনে পড়ে? কি জানি না, সাহসী, হ্যাঁ একটু একটু বদসাহস তো আছেই। এবং তুমি সেটা বলতে না, দেখাতে বোধহয় বেশি ভালোবাসো। হ্যাঁ, कहती नहीं, আমি সেই আছে, ঠিক আছে, হ্যাঁ যা মৌকা আएंगे दिखा देंगे। এবং এইবারে যে চরিত্রটা পেয়েছো সেটার জন্য প্রথমে তোমার নামই ভাবতেই হতো, কারণ আর কোনো অপশন নেই, কারণ রি তো। নিশ্চয়ই তাই, একদম ঠিক কথা, সো ইন্টেলিজেন্ট, ঠিক কথা রি। এবং এইখানে আরও ক্যারেক্টার হওয়ার আগে আমাকে কিন্তু অনেক আগে সিলেক্ট করা হয়েছিল, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু দ্য প্রোডাকশন হাউস এবং সান বাংলা ফর দ্যাট। এবং চরিত্রটার মধ্যে অবশ্যই শেড রয়েছে, ঠিক যেরকমটা হয়, মানে রিদিকে বোরিং আমরা কোনোদিনই পাই না, একদম বোরিং না, থ্যাঙ্ক গড, একদম বোরিং না। এবং বিভিন্ন দিনে বিভিন্ন রকমভাবে সে অনেক কিছু করছে, এবং ডায়লগসগুলো এবং অন্যদের সাথে তার যেরকম কেমিস্ট্রিটা, সেটাও খুব ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি। তবে রিদি একটা কথা না বললেই না, তুমি ঠিক যখন থেকে সাহসিকতা পরিচয় দিচ্ছ তখন থেকে আজকের দুনিয়া অনেকটা বদলেছে। একদম, এখন সাহসিকতা সবাই সাহসী খুব। এক্স্যাক্টলি। তোমাকে যেগুলো ফেস করতে হয়েছিল এখন তুমি দেখো সেগুলো কিন্তু ফেস করতে কাউকেই প্রায় হয় না। সেটা দেখে, পরিবর্তনটা দেখে ভালো লাগে তো অবশ্যই। নিজের জন্য কি কখনো মনে হয় খারাপ লাগে যে সময়টা ভুল ছিল? না না, একদম না, আমরা সবসময় সময়ের এগিয়ে। আমি এখনও যেসব কাজগুলো করি বা আমার বন্ধুরা যেগুলো করেছে সেগুলো সময় থেকে এগিয়ে। আর হ্যাঁ, এটা ঠিক কথা, এখন যারা করছে ডেফিনেটলি তাদের কাছে বা নিউডিটি বলো বা সাহসিকতা আছে, কিন্তু আমরা কোথাও একটা এস্থেটিক্স আছে আমাদের মধ্যে, এবং সেই জন্যই আমার ছবিগুলোকে ভুলতে পারে না। এবং ট্রেন্ড সেটার, ডেফিনেটলি ডেফিনেটলি। মানে বললাম তো, আমি একটা জায়গায় বলেছিলাম যে কারোর অকাল মৃত্যু হলো সেটা ভুলে যায়, কিন্তু আমার ছবিগুলো সে ভুলতে পারবে না। অ্যান্ড দ্যাটস দ্য কনফিডেন্স। এটা দিয়ে শুরু করেছিলাম না, কনফিডেন্সের কথা এসেছিলাম আর কি। এবং পরবর্তী যে কথাটা না বললি না, ভিডিও বৌমা, এখন তো সোশ্যাল মিডিয়ায় ভীষণ রমরমা একটা ব্যাপার। তুমি কতটা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারো? তুমি খুব একটা অ্যাক্টিভ থাকো না, কিন্তু যখন থাকো তখন আগুন জ্বালিয়ে দাও। হ্যাঁ, আমি চাই একজন যে কেউ এসে শ্যুট করুক, কারণ সবসময় সব কিছু নিজে নিজে করা যায় না। তো আমি চাই যে আরও রিলস বানাই, বা যেখানে আমি হয়তো আরও অনেক কিছু করতে পারবো, বা আমার খুব ইচ্ছে পডকাস্টও করার, তো সেজন্য একটু সময় লাগবে। এবং হ্যাঁ, আমি পারবো শ্যুট করতে, আই ক্যান বি এ গুড ডিরেক্টর অলসো। বাহ, তার মানে অনেক ভূমিকায় দেখার অপেক্ষায় দর্শকেরা রয়েছেন। তোমাকে বরাবরই দর্শকেরা নানা ভূমিকায় দেখতে পছন্দ করে, এবারও তুমি আমাদের হতাশ ডেফিনেটলি করবে না। থ্যাংক ইউ সো মাচ রিদি। এবং ভিডিও বৌমার মাধ্যমে আবারও তুমি আমাদেরকে মন জয় করতে আসছো। মনে ভয় ধরাবে কি? ভয় ধরাবো, তার সঙ্গে প্রেম ধরাবো, তার সঙ্গে অনেক কিছু ধরবে, মনে রঙও ধরবে। তাই আপনারা দেখতে থাকবেন সান বাংলায় সন্ধ্যে 8টায় ভিডিও বৌমা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস।